বর্ষার স্পেশাল একদম ডিম ভর্তি পদ্মার ইলিশ, তার সাথে এই বৃষ্টির ওয়েদারে আমেজ করে চা, ঘুগনি, বিরিয়ানি। এই বর্ষায় কোনটা খেলে সব থেকে বেশি জমবে বলো তো? জানি অবভিয়াসলি ইলিশই হবে উত্তরটা। যাই হোক, আজকে সকালবেলা রেডি হয়ে সাজগোজ করে প্রচুর ব্যাগবাট্রা চাপিয়ে নিয়ে বৃষ্টিকে সঙ্গী করেই আজ আমরা বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে। বলেছিলাম যে থার্ড সোমবারটা আমরা মামাবাড়িতেই কাটাবো, তো সেই জন্যই চলে এসেছি। আর যেহেতু মাম্মামের জন্মদিনও আছে, সমস্ত সেলিব্রেশনটার প্ল্যান আমাদের ওখানেই আছে। পেট্রোল পাম্পে ফার্স্টে গাড়ির খাবারটা ভরিয়ে নিয়ে চললাম এবার গন্তব্যের দিকে। তবে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদেরও খুব খিদে পেয়ে গেছিল, তাই মাঝখানে কোথাও দাঁড়িয়ে একটু কিছু খেতেই হবে, শুধুমাত্র চা বিস্কিটটা খেয়েই এসেছিলাম। আর মাঝখানে পেট্রোল পাম্পে এখানে মালা বিক্রি হচ্ছিল, ঠাকুরের জন্য একটুখানি মালা নিলাম। আর আজকের ওয়েদারটা একদম একঘর ওয়েদার। এই ওয়েদার, হালকা গান, তার সাথে ঝিরঝিরে বৃষ্টি, মানে আমি কোনোভাবেই যেন এই মুহূর্তটাকে একদম এক্সপ্লেন করতেই পারছি না। তার সাথে তো বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেল কিছুটা চলার পর। মাঝ রাস্তায় নেমে একটুখানি গরম গরম ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। আমি মুড়ি খাইনি, শুধুমাত্র ঘুগনিটাই খেয়েছি। আমি কিন্তু খুব একটা ঘুগনি খাই না বা পছন্দও করি না, তবে বেশ ভালো লাগছিল এখানে ঘুগনিটা। অল্প অল্প করে ডিম টোস্টও সবাই ভাগ করে খেলাম। আর এই চা, উফ, এই চাটা ছাড়া যেন এই বৃষ্টির ওয়েদারটা একদম কল্পনাই করা যায় না। বেশ ভালো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আবার উঠে পড়লাম গাড়িতে, কারণ অনেকটা দূরই আমাদেরকে যেতে হবে। তবে এতটা যাওয়া কিন্তু আমাদের শুধুমাত্র বাবার ডাকেই, কারণ যেহেতু প্রত্যেক বছরই আমরা তারকেশ্বরে যাই সেবা দিতে। তো যাই হোক, দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু নবদ্বীপে গৌরাঙ্গ সেতু পার করে প্রায় চলেই এসেছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় তখন বাজছিল 2টো। তো লাঞ্চেরও একটা টাইম হয়ে গিয়েছে। তো এক জায়গায় দাঁড়িয়ে এই রোড সাইডে ছোট ছোট হোটেলগুলোতে খেতে না ভীষণই ভালো লাগে। তো 2 প্লেট বিরিয়ানি নিয়ে দুজনা ভাগাভাগি করে খেলাম। বেশি কিছু খাইনি, অল্পই খেয়েছি। আর বিরিয়ানিটা এখানে ভীষণ লাইট করে, আর বেশি গন্ধও থাকে না, তো সেই জন্য খেতে ভীষণ ভালোই লাগে। বেশ ঝিমাতে আবার গাড়িও ছেড়ে দিয়েছে, আর বৃষ্টি তো একদম মুষলধারে পড়ছে। আর সেখানে কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম এক জোড়া পদ্মার ইলিশ, একদম ডিম ভর্তি। নর্মাল ইলিশ তো খাওয়াই হয়, তবে ডিম ভর্তি ইলিশের স্বাদ একটু কমই হয় বটে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে ইলিশ কাটার গন্ধেতেই যেন আমার অর্ধভোজন হয়ে যাচ্ছে। তোমরা সবাই কে কে বর্ষার ইলিশ খেয়েছো কমেন্টে জানিয়ে যেও। টাটা।